গ্রামের দিক বাড়ি তো মেলা কিছুই শুনতে পারি, খালি যে মানুষের কথা শুনি তা তো না। হাঁস মুরগি গরু ছাগল ইন্দুর বান্দর সবার কথা শুনতে পারি। ও দি, একই ইন্দুরের গল্প নিয়ে আইছি আজ, মন দিয়ে একটু শুনে যাও দি কিরাম লাগে। ইন্দুর আমাকে সবার পরিচিত, গ্রামের বাড়ি ইন্দুরে চেনে না এমন কেউ নেই। ঘরে যেরকম ইন্দুর আছে সেরকম ফাঁদও কিন্তু আছে। ওই ফাঁদ দেয়ে ইন্দুর তো গেছে মোটে পাগল হয়ে। ও অনেক কোয়ান্তে বেরোবে, কিভাবে এই ফাঁদ দিয়ে নিজেরে বাঁচাবে সেই ফোন দিয়ে আটতে লাগলো। এইটাই স্বাভাবিক, ফোন দিয়ে আটবে না কেন? ওই ফাঁদে যদি একবার ইন্দুর পড়ে তা কি আর ওর বাসন আছে? ইন্দুরটা দিশেহারা হয়ে ওই বাড়িতেই থা যে মুরগি, ওর দ্বারে যাই ওর সব কথা কয়টা কতি লাগলো। ওরে বাবা, মুরগি তো শুনে ভাব দিছে ও মা, ইন্দুরের জন্য ফাঁদ আনিছে, ওনে আমি কি করতে যাব? ইন্দুরে কোনো রকম সাহায্য যে করতে পারবে না মুরগি, তা ভালো করে তার ব্যবহারে বুঝাই দিছে। এজন্যই কয় দুঃখের কথা কতি হলেও একজন বিশ্বস্ত বন্ধু লাগে, বুঝছো? মুরগির দাঁত একরকম ছ্যাঁকা খাইয়ে গেল ওই বাড়ি থা একটা ছাগলের দ্বারে, রীতিমতো ছাগলের দ্বারে। কিন্তু তার সব কষ্টের কথা কটা কতি লাগলো যে রাত্রির বেলা তো আমার আজকে মরেই জাতি হবে না, আমার জন্য এটা ফাঁদ আনিছে। কও দি ছাগল, আমি অনেক কি করি? ছাগল ইন্দুরের সব কথা শুনে স্পষ্টভাবে কয়ে দিল, শোনো, ওই ফাঁদ বড়কে জন্যে না, এনে আমি তোমারে কোনো সাহায্যই করতে পারবো না। অ্যাটম বোমের তাপ লাগাইয়ে ছাগলের দাঁত দিয়ে এবার নিজের মতন করে আবার ঘরে চলে আসলো। কত কিছুই না চিন্তা করতে লাগলো, এবার কি করা যায়, কার কাছ দিয়ে যাই এই পরামর্শ আনা যায় বাঁচার। এইবার ইন্দুর কোনো উপায় না পাইয়া গেল ওই বাড়ি থা যে বড় গরুটা ওর দ্বারে যাইয়া রীতিমতন কথি থাকলো তার দুঃখের কথা। সব কথা শুনে এবার গরু কি কয় শোনেন। ইন্দুর মরা ফাঁদ আমার মতো বড় প্রাণীরে কিছুই করতে পারবে না, ও নিয়ে আমার কোনো চিন্তা নেই। আর যেহেতু আমার কোনো চিন্তা নেই, আমিও তোমার কোনো সাহায্য করতে পারবো না, বুঝছো? ইন্দুর ড্রাইভার কেবদারে কোনো সাহায্য না পাই একদম নিরাশ হয়ে একদম নিজের জীবনের আশা ছাড়ে দিয়ে ঘরে বসে থাকলো। এর কিছুদিন পর ঘরের মানুষজন দেখতে গেছে ফাঁদে ইন্দুর বাঁধিছে নাকি। অন্ধকার ছিল তো হাত দিয়ে দেখতে গেছে, কিন্তু ও জায়গা তো কোনো ইন্দুর ছিল না, ছিল এক সাপ দিছে কামড়। তাড়াতাড়ি তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইলো। ডাক্তার কয়ে দিল সুস্থ হতে হলে স্যুপ কিন্তু খাতেই হবে। ও মুরগি, এবার তুমি যাবা কনে? প্রথমেই সেই বাড়ির মুরগিটারে ধরে কাইটে তাই দিয়ে স্যুপ রাইন্দে খাওয়ালো। এই অসুস্থ মানুষটারে দেখতে দলে দলে সব আত্মীয় স্বজন আসতে শুরু করলো। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তা তাকে রাইন্দে বাইরে খাওয়াতে হবে না? তাই বাড়ির সবাই ঠিক করলো গোয়ালটার ওই বড় ছাগলটা জবাই দেওয়ার কথা। কি ওদি, কথা কচ্ছ না যে? হিসেবটা কি মিলতিছে? যাই কও তাই কও, ও লোক কিন্তু আর সাপের কামড় খাইয়ে এখনো সুস্থ হয়নি, মেলাটা হাত দরকার। এবার সবার চোখ পড়লো কোন দিক জানো? ওই গোয়াইলে থা ওই গরুটার উপর। পরের দিন সকালে গরুটারে কসাইখানায় দিয়ে হাতে টাকা নিয়ে আসলো চিকিৎসার। তালি বোঝা গেল তো কোন সমাজে কার বিপদ আসবে তা কেউ জানে না।